হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রাইও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো প্রথমে গ্রুপ এ দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে অপশান সি 16 গুণ। পরের প্রশ্ন কি আছে? অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো অপশান সি বার্নৌলি। কি হবে? বার্নৌলি। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন রাশির একক আলাদা? উত্তর হবে কি বিকৃতি। কি হবে? বিকৃতি। পরের প্রশ্ন কি আছে? মানব শরীরে রক্তের পিএইচ এর মান অপশান বি 7.3। উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্ন কি আছে? সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় অপশান ডি অ্যাকোয়া রিজিয়া। কি হবে? অ্যাকোয়া রিজিয়া। উত্তর হবে কি অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি কলয়েড দ্রবণ নয়? উত্তর হবে কি অপশান এ শরবত। পরের প্রশ্ন কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যার মান অপশান ডি 6.022 × 10⁻23। উত্তর হবে কি অপশান ডি। পরের প্রশ্ন কি আছে? NaCl এর সংকেত ওজন হলো অপশান বি 58.5। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। দু একটি শব্দে উত্তর দাও। প্রথমে আছে কি সত্য বা মিথ্যা লেখো। একটি কঠিন এরোসলের উদাহরণ হলো ধোঁয়া, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? MgO একটি আম্লিক অক্সাইড, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 1 মোল জলের অণু সমান ড্যাশ গ্রাম জল। উত্তর হবে কি 18 গ্রাম জল। পরের প্রশ্ন কি আছে? শহরে জল সরবরাহ করা হয় তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে? উত্তর হবে কি অভিকর্ষজ চাপ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা। সান্দ্রতা ও ঘর্ষণ। সান্দ্রতা কি? এটি তরল বা গ্যাসের দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতা। এটি তরল বা গ্যাসের অভ্যন্তরীণ ঘর্ষণ। এরপরে কি আছে? ঘর্ষণ। এটি দুটি কঠিন তলের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতা। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কমে গেলে আবহাওয়ার কিরূপ পূর্বাভাস পাওয়া যায়? উত্তর হবে কি ঝড় বৃষ্টির সহ খারাপ আবহাওয়া। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্লবতা ক্রিয়া করে না, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হয়? উত্তর হবে কি 90 ডিগ্রি। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর দাও। এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে দেখাও যে রৈখিক ভরবেগ পি সমান √2mE। দেখে নাও উত্তরটা। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোন কোন বিষয়ের ওপর তরলের পৃষ্ঠটান প্রভাবিত হয়? দেখে নাও উত্তরটা। তরলের পৃষ্ঠটান নিম্নোক্ত বিষয়গুলি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এগুলো পুরোটা লিখবে। দেখে নাও, এইটুকু লিখবে। দেখে নাও। চলে এবার পরের প্রশ্ন কি আছে? প্লবতা কাকে বলে? এর একটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা। প্লবতা কাকে বলে? স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটি খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরলের দেওয়া এই খাড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। এর পরের প্রশ্ন কি আছে? প্লবতার বৈশিষ্ট্য। দেখে নাও। দেখে নাও উত্তরটা। প্লবতার বৈশিষ্ট্য। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? দাঁতের ক্ষয়ের ওপর পিএইচ এর প্রভাব আলোচনা করো। দেখে নাও উত্তরটা। দাঁতের ক্ষয়ের ওপর পিএইচ এর প্রভাব। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? অ্যান্টাসিড কাকে বলে? একটি অ্যান্টাসিডের নাম লেখো। দেখে নাও উত্তর। অ্যান্টাসিড কাকে বলে? যে সমস্ত ক্ষারীয় পদার্থ পাকস্থলী নিঃসৃত অতিরিক্ত অ্যাসিডকে সাময়িকভাবে শোষণ বা প্রশমিত করে পাকস্থলীর পিএইচ বৃদ্ধি করে যথাযথ মাত্রায় উন্নীত করে তাদের অ্যান্টাসিড বা অম্লনাশক বলে। দেখে নাও অ্যান্টাসিডের নাম সোডিয়াম বাইকার্বনেট। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের মধ্যে পার্থক্য। দেখে নাও কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের মধ্যে পার্থক্য। এখান থেকে এইটুকু।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, 0.5 মোল জলের ভর কত গ্রাম, অথবা দিয়ে আছে 100 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। চলো এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।